রাতে নখ কাটলে এবং রাতে আয়না দেখলে দুর্ঘটনা ঘটে। ঘটনাটা কি সত্যি কিনা? দেখুন, যদি এমনটা হয় রাতে নখ কাটলে আগেকার সময়ে দেখা যেত ব্লেড দিয়ে নখ কাটতো। আর আগেকার সময়ে কিন্তু আপনার এতটা আলো ঝলমলে ছিল না। তো রাতের অন্ধকারে যদি কাটা হতো তাহলে আঙ্গুল, নখ-টখ কেটে যেত, রক্ত বের হতো। যার কারণে মুরব্বিগণ এই কথা বলতেন যে, রাতে নখ কাটলে দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, আমি অনেকাংশেই এটার সাথে একমত। আপনি রাতে অবশ্যই নখ কাটবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিবসের কথা বলেছেন। একটা দিবসের কথা এনেছেন। শুক্রবার, শুক্রবার অথবা বৃহস্পতিবার নখ কাটার কথা বলেছেন। এবং নিজেদের চুল-টুল, মুছ-টুছ এগুলো সুন্দর করে কাটার কথা বলেছেন। তাহলে কথা হলো, কেন ওই দিনের কথা বললেন? তাহলে বোঝা গেল যে অন্য দিনের চেয়ে এই দিনটা হচ্ছে উত্তম। তাহলে আমরা রাতে নখ কাটা যেহেতু মুরব্বিরা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃহস্পতিবার অথবা শুক্রবার, সেহেতু আমি কথাটা মেনে নিলাম। তবে রাতে নখ কাটলে দুর্ঘটনা হবে বিষয়টা এমন নয়। আমি আবারও বলছি, রাতে নখ কাটলে কোনো প্রবলেম হতে পারে, বিষয়টা কিন্তু এমন নয়। তবে রাতে যদি আপনি আয়না দেখেন, তাতে কি দুর্ঘটনা ঘটতে পারে, এই বিষয়ে আপনাকে জানা উচিত। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে, "তোমরা আয়না দেখার সময় একটা দোয়া পড়বে। আয়না দেখার সময় একটা দোয়া আছে, বাথরুমে যাওয়ার সময় একটা দোয়া আছে। আয়না দেখার দোয়া হলো, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। আর বাথরুমে যাওয়ার দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।" দেখুন, বাথরুমে কিন্তু খুবুস এবং খাবাইস, খারাপ জিনগুলো বসবাস করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, জিনগুলো আয়নার ভিতরেও থাকে। এজন্য দেখবেন আগেকার সময় আমরা দেখতাম আয়নার ভিতরে অনেক ওলামায়ে কেরাম সহ তারা আয়নার মাঝে পর্দা দিয়ে রাখতেন। কেন রাখতেন? জিন-পরীরা এই আয়না থেকেই উৎপন্ন হয়ে ঘরের ভিতরে আসে। হ্যাঁ, এই আয়না থেকেই বেরিয়ে আসে বা আয়নাতে তারা বসবাস করে। এটা কিন্তু বাস্তব, প্রমাণিত। সুতরাং আপনি যদি রাতে আয়না দেখেন, সেই ক্ষেত্রে আপনি অদ্ভুত কিছু দেখে ফেলতে পারেন। জিন-পরি এই টাইপের কিছু দেখে ফেলতে পারেন। এই কথাটা কিন্তু আমার নয়, এটা কিন্তু বাস্তব। আপনি হয়তো অবিশ্বাস করছেন বা আপনার ভিতরে অবিশ্বাস তৈরি হচ্ছে যে না, কিন্তু রাতে সত্যি জিনরা আয়নাতে থাকতে পারে। এর মানে এই নয় যে রাতে আপনি আয়না দেখতে পারবেন না। আপনি বিসমিল্লাহ বলে দেখবেন। হ্যাঁ? বিসমিল্লাহ বলে দেখলে হয়তো জিনগুলো থাকবে না। কিন্তু আপনি যদি অ্যা আয়নার সামনে গিয়ে রাতের বেলায় দাঁড়ান, তাতে সমস্যা নেই। তবে অনেক সময় দেখবেন যে আপনি বুঝতেছেন না যে আপনার ভিতরেও জিনে আক্রমণ করেছে। হ্যাঁ? আপনার কথাবার্তায় উচ্ছৃঙ্খলতা হচ্ছে, আপনার মেজাজ মর্জি উচ্ছৃঙ্খলা হচ্ছে, পরিবারে অশান্তি তৈরি করছে। যে এইগুলো যে জিনে করছে আর ওই কারণে করছে এটা আপনি নিজেও বুঝতেছেন না। সুতরাং অনেকে বলতে পারে যে, "আমি তো সারারাত আর আয়নাতে চোখ মুখ দেখি।"